আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগটি একটু ডিফারেন্ট রকমের, কারণ হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি কিন্তু আসলে ওমরা করেছি আলহামদুলিল্লাহ। তো সেই ওমরাতে গিয়ে আমরা আমাদের ফ্লাইটের ডেট চেঞ্জ করেছিলাম, সেই সাথে সৌদি আরবের থাকার যে সময়টা সেই সময়টা আমরা বাড়িয়েছিলাম, ঠিক আছে। সো সেটা আমরা কীভাবে বাড়িয়েছি, ফ্লাইটের ডেট আমরা কীভাবে চেঞ্জ করেছি, এ সম্পর্কে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। আর সত্যিকার অর্থে এটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে। আপনারা যারা বিশেষ করে ওমরাহ করতে যাবেন এবং ওমরাহ করতে গিয়ে আল্লাহর ঘরের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে একটু বেশি সময় কাটাতে চাইবেন, সেই জন্য হয়তোবা একটু বেশি সময় থাকতে চাইতেই পারেন, এটা কিন্তু স্বাভাবিক। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করব। যে আপনারা সবাই জানেন যে আমি সেপ্টেম্বর মাসে 7 তারিখে বাংলাদেশ থেকে উমরার উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলাম এবং 7 তারিখে যাওয়ার পর আমার ফিরতি ফ্লাইট ছিল 20 তারিখ সেপ্টেম্বরে সম্ভবত। তো 20 তারিখে ছিল। আমরা যখন আসলে সৌদি আরবে গিয়ে অবতরণ করলাম এবং প্রথম উমরাহ সম্পন্ন করলাম, তখন আমাদের মনে হলো যে আসলে এই জায়গাটাতে আরেকটু বেশি সময় প্রয়োজন মন ভরে ইবাদত করার জন্য, অথবা আল্লাহর ঘর বারবার দেখার জন্য। নবীর দেশ, আল্লাহর ঘর, সব কিছু মিলিয়ে একটা আবেগপূর্ণ অবস্থা তৈরি হয়ে যায় তখন। কারণ আসলে সব সময় ইচ্ছে হলেও বারবার চাইলেও যেতে পারে না মানুষ সেখানে। সো এই জন্য আপনার মন চাইতেই পারে যে আপনি ডেটটা পরিবর্তন করবেন। সো চলুন এবার আসলে মূল কথায় আসি। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, যাতে করে আপনারা যারা এই কাজটা করতে চান বা আপনাদের এই ওমরা ভ্লগে গিয়ে আপনাদের ফ্লাইটের ডেটটা চেঞ্জ করতে চান, তাদের জন্য আসলে একটু কাজে আসে। তো প্রথমে চলে আসি। আমরা সবাই জানি যে সাধারণত ওমরার ভিসাগুলো এখন 3 মাসের জন্য বা 90 দিনের জন্য ইস্যু করা হয়। সো 90 দিনের জন্য ইস্যু করলে আমাদের যেই ভিসাটা, ধরে নিচ্ছি যে আপনি আজকে থেকে আগামী 90 দিনের জন্য ভিসা ইস্যু করলেন। তো আপনার আজকে থেকে আগামী 90 দিনের জন্য ভিসা ইস্যু করলে সাধারণত বাংলাদেশের যারা ওমরার প্যাকেজে যায়, বিভিন্ন ওমরার গ্রুপ থেকে বা হজ এজেন্সি থেকে, তারা হচ্ছে 14 দিনের বা 15 দিনের একটা প্যাকেজ দিয়ে দেয়। দ্যাটস গুড, মানে অনেকেই এই সময়ের মধ্যে কমপ্লিটও করে ফেলে। আবার অনেকের হাতে সময় থাকে না, তাদের জন্য এর চাইতে বেশি সময়ে করাটাও খুব মুশকিল। কিন্তু আমরা যেটা করেছিলাম, আমরা একটা এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম, আমাদের পরিচিত ছিল আর কি, আমার মানে ভাই ওনার পরিচিত, ওনার মাধ্যমে আমরা আমাদের ভিসা এবং টিকিটটা করিয়েছিলাম। ইভেন আমরা হোটেলও বুক করিয়েছিলাম। তবে আমাদের ভিসা এবং হোটেল বুকের পরে আমরা বাড়তি যে কয়দিন থেকেছি, সেই জিনিসটা কিন্তু ডেফিনেটলি আমাদের খরচের মধ্যে পড়েছে। তো এখন আমি প্রথমেই চলে আসি যে আপনি যখন 3 মাসের ভিসা পাচ্ছেন, তখন 15 দিন শেষ হয়ে গেলেও কিন্তু সৌদির যে গভর্নমেন্ট বা সরকার, তারা কিন্তু আপনাকে ডেফিনেটলি সেখানে 3 মাস থাকার জন্য অনুমতি দিয়েছে সর্বোচ্চ। তো আপনি 3 মাস যদি থাকেন, তাহলে 15 দিনের পরের যে সময়টা, যেহেতু আপনি 15 দিন পরের আগে আসার টিকিট কেটে ফেলেছেন, সেজন্য প্রথম আপনার কাজ হচ্ছে টিকিটের ডেটটা চেঞ্জ করতে হবে। এই জন্য আপনাকে দূতাবাস থেকে কোনো অনুমতি নিতে হবে না। টিকিটের ডেট চেঞ্জ করার জন্য আপনার যেটা মানে প্রায়োরিটি থাকবে, আমি বলবো ডেফিনেটলি যদি আপনার মধ্যে এমন কোনো ইচ্ছা থাকে যে আপনি গিয়ে ডেট চেঞ্জ করবেন, তাহলে আপনাকে সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটতে হবে। আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, কারণ আমি দেখেছি যারা আসলে বাংলাদেশ এয়ারলাইন্স সহ অন্যান্য এয়ারলাইন্সের টিকিট কেটেছিল, তাদের পক্ষে আসলে সেটা আর পরিবর্তন করা সম্ভব হয়নি। আমরা যেহেতু সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম, সেই সাপেক্ষে আমরা একটা সুযোগ পেয়েছিলাম যে টিকিটের ফ্লাইটের ডেটটা চেঞ্জ করার। কারণ আপনি বাংলাদেশ থেকে যদি কোনো ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেটে যান, তাহলে কিন্তু সেই ট্রাভেল এজেন্সির ক্ষমতা নেই আপনাকে টিকিটটা চেঞ্জ করে দেওয়ার। আর এখন নতুন করে হয়েছে কিনা সেটা আমি জানি না, আপনি চাইলে কথা বলে নিতে পারেন। তবে আমরা যেটা করেছি সেটা হচ্ছে, আমাদের যেই সৌদি এয়ারলাইন্সের টিকিটটা আছে, সেটা নিয়ে সৌদিতে যাওয়ার পরপরই 1 দিন বা 2 দিন পরেই আমরা সৌদি এয়ারলাইন্সের অফিসে চলে গিয়েছিলাম মক্কায়। সেখানে যাওয়ার সময় আমাদের টিকিট, যেটা ফিরে আসার এবং যাওয়ার, আমাদের রিটার্ন টিকিট সহ, সেই সাথে আমাদের পাসপোর্ট সহ, ভিসা সহ, আমরা সৌদি এয়ারলাইন্সের যে অফিস আছে মক্কাতে, সেটা সম্ভবত আয়েশা মসজিদের ওইদিকে এখন। তো আমার জায়গাটার নাম এখন খেয়াল নেই, তবে আয়েশা মসজিদের পাশেই। আপনি যে কোনো ড্রাইভারকে বা আপনার কোনো প্রাইভেট কারকে জিজ্ঞাসা করলেই তারা নিয়ে যাবে, ঠিক আছে। বাংলাদেশি হলে ভালো, আপনি সহজে বলতে পারবেন যে ভাই সৌদি এয়ারলাইন্সের অফিসে যাব। তো সেখানে গেলে আপনি আপনার টিকিট, ভিসা এবং পাসপোর্টের কপি নিয়ে গিয়ে বললে যে আমি আরও 10 দিন বা 15 দিন অথবা যে কয়দিন আপনি থাকতে চান, সেই কয়দিনের টিকিট আপনি চেঞ্জ করতে চান বা বাড়াতে চান, এটা বললে
যদি সেই সময়ে এক্সপেক্টেড ডেটে আপনার জন্য সিট ফাঁকা থাকে, ঠিক আছে, সৌদি এয়ারলাইন্সের অন্য কোনো ফ্লাইটে, অন্য কোনো মানে বোয়িং অথবা সেটা এয়ারক্রাফট হতে পারে, যেটা হতে পারে, সেটা ফাঁকা থাকলে আপনি কিন্তু সেটা পরিবর্তন করতে পারবেন, যদি মানে আপনার টিকেটিং অফিসার আপনাকে সেই মানে এলিজিবিলিটি দেয় বা সেটা যদি সম্ভব হয়। তো আমরা সেভাবেই করেছিলাম, আমাদের টিকিটটা করতে পেরেছি। তবে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ফিরতি ফ্লাইটটা কিন্তু মদিনা থেকে ছিল। মদিনা থেকে আমরা ঢাকায় আসব জেদ্দা হয়ে, যদিও আমরা কিন্তু মক্কায় ছিলাম শেষে। তো সেই জন্য আমরা চেয়েছিলাম যে আমাদের যে টিকিটটা আছে সেটা যেন আমরা জেদ্দা থেকে করতে পারি। সো জেদ্দা থেকে করাটা আর সম্ভব হয়নি, আমরা মদিনা থেকে আসতে হয়েছে বাধ্য হয়ে। কারণ মদিনা থেকে চেঞ্জ করে আমরা যদি জেদ্দায় করতে চাই তাহলে পুরো টিকিটটা ক্যান্সেল করে তারপরে কিন্তু আমাদেরকে নতুন করে টিকিট করতে হবে, যেটাতে আমাদের অনেক বেশি লস হয়ে যাবে, বিশাল অঙ্কের টাকা। সো এই জন্য আমরা মদিনা থেকেই রেখেছি, শুধুমাত্র ডেটটা বর্ধিত করে দিয়ে অন্য ডেটে ফেলেছি। আমরা অক্টোবরের 2 তারিখে সম্ভবত বাংলাদেশে এসেছিলাম। আমাদের ডেটটা 20 তারিখ থেকে আরও 11 দিন বা 10 দিন এই সময়টা বাড়িয়ে আমরা 2 তারিখে ফেলে তারপরে এসেছি। এই জন্য এখন আপনার আসলে কোনো খরচ লাগবে কি না? হ্যাঁ লাগবে। আমাদের পার পাসপোর্টে 163 রিয়াল সম্ভবত লেগেছিল, বা 160 রিয়াল, 150 রিয়াল বা এরকম, মানে 160 থেকে 150 থেকে 170 রিয়ালের মাঝামাঝি জনপ্রতি পাসপোর্টে এই টাকাটা বাড়ানোর জন্য আমাদের লেগেছিল। সো এটা কম বেশি হতে পারে অনেক সময়, বাট আপনি যদি আপনার বিমানের ক্লাস চেঞ্জ করে ফেলেন, বিজনেস ক্লাস দিতে চান অথবা আপার সুপার ক্লাস দিতে চান, ঠিক আছে, মানে ইকোনমি ক্লাস থেকে, তখন কিন্তু আপনার রেটটা আরও বেশি বেড়ে যেতে পারে এবং ফ্লাইটের যে টাকাটা সেটা ইনক্লুড হতে পারে সাথে। সো আমরা কোনো কিছু পরিবর্তন করিনি, শুধুমাত্র আমরা ডেটটা চেঞ্জ করেছি। সেজন্য আমাদের 150 থেকে 170 রিয়াল জনপ্রতি প্রায় কাছাকাছি লেগেছিলো। আমরা 4 জনে, মানে আমি, আমার আম্মা, আমার আহলিয়া, আমার ওয়াইফ তামান্না, আর আমার ছোট্ট একটা মেয়ে ছিল আরওয়া, আমরা 4 জনের লেগেছিল 600 টাকার বেশি, মানে 600 রিয়াল, বাংলাদেশি টাকা না, যেটা বাংলা টাকায় সম্ভাব্য 25 থেকে 26,000 টাকার মতো কাছাকাছি লেগেছিল আমাদের সময়টা বাড়াতে। সো বাড়ালেই কিন্তু শেষ নয়, সেখানে আপনি যে বাড়তি 10 দিন বাড়াবেন, সেই 10 দিনের জন্য ডেফিনেটলি কিন্তু আপনার হোটেল ভাড়াটা নিজের উপরে চলে আসবে। তখন আর এজেন্সি বা যাদের গ্রুপ, যেই গ্রুপের মাধ্যমে আপনি ওমরায় গিয়েছেন, তারা কিন্তু সেই টাকা বহন করবে না। আপনার হোটেল ভাড়া বাড়বে, আপনার খাবারের খরচটা তখন আর প্যাকেজের মধ্যে থাকবে না, আপনার নিজের খরচ করতে হবে, এবং আপনার আনুষঙ্গিক যত খরচ আছে তখন যে ঘোরাঘুরি করবেন সেগুলো আপনার হাতে, এভরিথিং আপনার কাছে চলে যাবে। সো সেক্ষেত্রে আমাদের হোটেল ভাড়াটাও বেড়েছিল, আমরা প্রতিদিনের হোটেল ভাড়াটা আমরা নিজেরা দিয়েছিলাম, এবং খাবারের খরচটা আমাদের মধ্যে চলে এসেছিলো ওই 15 দিনের বাইরে, এবং আমরা যে আনুষঙ্গিক যত খরচ করেছি সব কিছু বেড়েছিল। সো এইভাবে আপনি যদি সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে একটা সুযোগ থাকে আপনার ডেটটাকে বাড়ানোর। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের টিকিট কাটলে, বা আপনি যদি অনেক বেশি ট্রানজিট নিয়ে রাখেন, যদি আপনার এয়ারলাইন্সের ট্রানজিট থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনার ফ্লাইটের ডেটটা পরিবর্তন করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। সো এই জন্য আমি আপনাকে বলবো যে এই বিষয়গুলো খেয়াল করে আপনি যদি ওমরাহ করতে যান, তাহলে সেক্ষেত্রে হয়তোবা আপনার সময়টাকে আপনি বর্ধিত করে আপনার ওমরাহ সফরটাকে আরও বেশি মধুময় এবং মানে সৌন্দর্যমণ্ডিত করে তুলতে পারেন, কিছু স্মৃতি নিয়ে আসতে পারেন আল্লাহর জমিন মক্কা থেকে, আল্লাহর ঘর মক্কা থেকে, এবং রাসূলের রওজা মদিনা শরীফ থেকে। সো সত্যি অসাধারণ। আপনারা যারা এখনও যেতে পারেননি, আপনাদের সবার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এবং আমাদেরকেও বারবার উমরাহ করার, হজ করার এবং আল্লাহর দেশ, আল্লাহর নবীর রওজা দেখার, তার রওজায় সালাম পৌঁছানোর তৌফিক দান করেন। আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী একটি ভিডিওতে ইনশাআল্লাহ আমি শেয়ার করব যে উমরাহ যাওয়ার জন্য আপনার কেমন খরচ হতে পারে, সেই সাথে আমরা উমরায় গিয়ে কেমন খরচ করেছিলাম, হোটেল ভাড়া কেমন ছিল, খাবারের খরচ কেমন ছিল, এবং ফ্লাইটের টাকা কেমন ছিল, ভিসা প্রসেসিং সহ অন্যান্য টোটাল এভরিথিং যা যা খরচ আমরা করেছি সেটা আসলে কেমন হয়েছে আমাদের 4 জনের ফ্যামিলিতে। সেই সাথে আপনি যদি একা যান তাহলে আপনার খরচও কেমন হতে পারে সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে। সেই ভিডিওটি দেখার জন্য আমার এই ভ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বাই দ্য ওয়ে, আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, শীঘ্রই আমরা নতুন আরও একটি সফরে যাচ্ছি দেশের বাইরে। সেই সফরের পুরো সিরিজও কিন্তু আপনারা খুব শীঘ্রই পেতে যাচ্ছেন, আর সেটা পেতেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।